ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, অথচ তাদেরকে বলা হয়েছিল আল্লাহ ছাড়া যত তাগুত আছে, আল্লাহর পরিবর্তে যত আইন প্রণেতা আছে, আল্লাহর পরিবর্তে যত রকমের মতবাদদাতা আছে, সবগুলো বর্জন করে এক আল্লাহর প্রতি ঈমান আনতে বলা হয়েছিল। কোথায় বলা হয়েছিল? এটা কোরআন লাগে না, এটা ইসলামের মূল ভিত্তিতেই বলা আছে। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি না? লা ইলাহা ইল্লাল্লাহর মানেটা কি? এটা কেবল পড়লেই হবে না। আল্লাহ সূরা মুহাম্মাদে পরিষ্কার বলেছেন, ফারাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ফারাম, বুঝে শুনে পড়ো, এটার সাক্ষ্য দাও। এটার সাক্ষ্য না দিলে তোমার আযান হবে না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এটার সাক্ষ্য না দিলে তোমার ইকামত হবে না, এটার সাক্ষ্য না দিলে তোমার খুতবা হবে না। আশহাদু আল্লা ইলাহার সাক্ষ্য সম্পর্কে আল্লাহ প্রশ্ন করেছেন, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? সবচেয়ে বড় সাক্ষ্য? সাক্ষ্য মানুষ দুনিয়াতে অনেক কিছু দেয়। আল্লাহ প্রশ্ন করেছেন, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? এটা আল্লাহ প্রশ্ন করেছেন। আপনারা কি এই প্রশ্ন কখনো শুনেছেন যে আল্লাহ প্রশ্ন করেছেন? সূরা আনআমের 19 নম্বর আয়াতটা খুলে পড়বেন সুন্দরভাবে। আল্লাহ প্রশ্ন করেছেন, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? লা ইলাহা ইল্লাল্লাহ। এবারে আরো গুরুত্বপূর্ণ বিষয়, এই লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য মানুষে দেয়, জিনে দেয়, ইনসান যত রকম মাখলুক সব দেয়। কিন্তু আপনি কি জানেন আল্লাহ নিজেও সাক্ষ্য দিয়েছেন? কোরআনের সূরা আলে ইমরানের 18 নম্বর আল্লাহ বলছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন। কে সাক্ষ্য দিচ্ছেন? আল্লাহ। শাহিদাল্লাহ, আল্লাহ নিজে সাক্ষ্য দিয়েছেন। কিসের সাক্ষ্য? লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য। কি আছে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে? লা ইলাহা ইল্লাল্লাহর দুইটা অংশ। কয়টা অংশ? লা মানে নেই, ইলাহ মানে কোন মাহবুদ। মাহবুদ মানে কি? যার আনুগত্য করা যায়, যাকে সিজদা করা হয়, যার পূজা করা হয়, যার হুকুম মানা হয়, যার বিধান মানা হয়, যার কাছে প্রার্থনা করা যায়, যার নামে পশু জবাই করা যায়, যার কাছে সন্তান চাওয়া যায়। লা ইলাহা বলে লা ইলাহা, কারো কোনো ক্ষমতা নেই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, সন্তানদাতা নাই, মকসুদ পূরণ করেনেওয়ালা নাই, খাজা বাবা নাই, গাজা বাবা নাই, ল্যাংটা বাবা নাই, গেসুদারাজ নাই, জুলফেদারাজ নাই, আতাবক্স নাই, গঞ্জি বক্স নাই, হাজত রওয়া নাই, মুশকিল কুশা নাই, মনের মকসুদ পূরণ করার মতো কেউ নাই, কোনো আইন বিধানদাতা নাই। লা ইলাহা বলে সব উৎখাত করে শুধু একজনকে বসায়, ইল্লাল্লাহ। কাকে? এটা এরকম, একটা পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে প্রথমে মানুষ পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে। ঠিক তেমনি ভাবে একজন মানুষ যখন লা ইলাহার সাক্ষ্য দেয়, লা ইলাহা বলে তার মনের থেকে, মনের দেহ থেকে যত রকমের গায়রুল্লাহ আছে সবগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে উৎখাত করে শুধু একজনকে বসায়, ইল্লাল্লাহ বলে। কাকে? আল্লাহকে। গ্রামের একজন কৃষক যখন খেতে ফসল লাগাতে যায়, প্রথমে জমিতে হাল চালায়, এরপরে মই দেয়, আবার হাল দেয়, আবার আগাছা পরগাছা সব পরিষ্কার করে ক্ষেতটাকে সুন্দর সাজায়, এরপরে বীজ রোপণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একজন লোক যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে সাক্ষ্য দেয়, তখন সে লা ইলাহা বলে সব কিছুকে, মনের ক্ষেতটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে এরপরে নতুন করে সে তাওহীদের বীজ রোপণ করে। কিসের বীজ? তাওহীদ। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের কলবের মধ্যে কাতাবা ফি কুলুবিহিম, সাহাবায়ে কেরামদের কলব নামক ক্ষেতের ভিতরে সবকিছু লা ইলাহা দ্বারা পরিষ্কার পরিচ্ছন্ন করে ইল্লাল্লাহ বলে কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, ঈমানের চারা রোপণ করেছিলেন, ঈমানের বীজ রোপণ করেছিলেন। কৃষক যেরকম ভাবে ক্ষেতের থেকে আগাছা পরগাছা উৎখাত করে দেয়, এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, আল্লাহ রাব্বুল আলামিন কলবের ভিতরে তাওহীদের বীজ রোপণ করে। ওই কৃষক যেরকম ভুলে থাকে না ক্ষেত পরিষ্কার পরিচ্ছন্ন করে, এরকম আল্লাহ সাহাবায়ে কেরামদের অন্তরের থেকে যত রকমের আগাছা পরগাছা, খাজা বাবা গাজা বাবা যত আছে, এই যে এইখানে নাকি একটা পীর আছে, কি মিজান পীর নাকি যেন, হ্যাঁ, আল্লাহকে নাকি সরাসরি দেখতে পায়, আল্লাহর সাথে আবার ডাইরেক্ট কথাও বলে। এরকম যত আগাছা পরগাছা আছে
এগুলো যাতে ঢুকতে না পারে সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াযায়্যানাহু ফী কুলুবিকুম, লা ইলাহা বলে যত রকমের আপনার কাছে আছে, যারা দাবি করে আল্লাহর সঙ্গে দুনিয়াতে বসে সরাসরি কথা বলে আল্লাহকে দেখে, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করেছিল রব্বুল আলামিন তোমাকে দেখতে চায়, আল্লাহ বলেছে লান তারানি, দেখতে পারবে না। কিয়ামতের মাঠে দেখা যাবে, সেটা আল্লাহই জানবেন কেমনে দেখা যাবে। কিন্তু আমাদের সমাজে কিছু ভণ্ড আছে, আস্তে আস্তে ইনশাআল্লাহ পরবর্তী সুযোগ আলোচনা করব ইনশাআল্লাহ। লা ইলাহার মানে হচ্ছে নফি করা, ইল্লাল্লাহ মানে ইসবাত করা। লা ইলাহা মানে খালি করা, তাখলিয়া। লা ইলাহা মানে কি? খালি করা। একটা কাপে যদি নতুন করে চা দিতে হয়, আগের পানি খালি করতে হবে কিনা? আগেরটা খালি করে তারপরে নতুন করে চা দিলে চা ধরবে এটাতে। আর আগে যদি কাপ ভরা থাকে চা ঢালা যাবে? লা ইলাহা মানে খালি করো। তোমার কলবের মধ্যে যত রকম গায়রুল্লাহ বসে আছে সবগুলোকে খালি করে শুধু একজনকে বসাও, ইল্লাল্লাহ বলে। কাকে? লা ইলাহা মানে কুফর করা। লা ইলাহা মানে কি? এইটা আবার কি বললেন? লা ইলাহা মানে কুফর করা, ইল্লাল্লাহ মানে ঈমান আনা। কোরআন তোমাকে পরিষ্কার করে বলছে, সূরা বাকারা 256 নম্বর আয়াতে বলছেন ফামাই ইয়াকফুর বিত্তাগুত, ফামাই ইয়াকফুর বিত্তাগুত, যেই ব্যক্তি লা ইলাহা বলে, লা ইলাহা বলে যত তাগুত আছে, তাগুত মানে হচ্ছে আল্লাহর পরিবর্তে যারা আল্লাহর আসনে বসে পড়েছে। আল্লাহ হচ্ছেন মাহবুদ, বান্দা হচ্ছে আব্দ। বান্দা কি? এই আব্দিয়তের সীমানা, দাসত্বের সীমানা অতিক্রম করে কেউ যদি নিজেই দাসত্ব নেওয়ার জায়গায় বসে পড়ে তাকে বলা হয় কি? তাগুত। তাকে বলা হয় কি? আল্লাহর কোনো বিশেষ গুণ, আল্লাহ সব দেখেন, সব জানেন, এটা কার গুণ? কেউ যদি দাবি করে সে সব জানে, সব বুঝে, মুরিদের অন্তরের খবর সব জানে, এই ভণ্ড মিজানরা এরকম আকীদা পোষণ করে। কি করে? আশ-শাইখু জাসুসু কলবিল মুরিদ, এগুলো এই ভণ্ডরা দাবি করে। যারা ভালো আলেম তারা কখনোই দাবি করে না। ওদের কিতাবে লেখা পীর হচ্ছে মুরিদের অন্তরের গোয়েন্দা। ইয়াদখুলু ওয়া ইয়াখরুজু, পীর মুরিদের অন্তরে ঢোকে বের হয়, ঢোকে বের হয়। ওয়ালা ইয়াত্তালিউ আলাইহিল মুরিদ, মুরিদের টের পায় না। অন্তরের খবর রাখেন কে? আল্লাহ। যদি কোনো ব্যক্তি মনে করে সে অন্তরের খবর জানে, সে আব্দিয়তের সীমানা অতিক্রম করে, দাসত্বের সীমানা অতিক্রম করে মাহবুদের সীমানায়, আল্লাহর সীমানায় বসে পড়েছে, সে কোরআনের ভাষা তাকে তাগুত বলা হয়। লা ইলাহা বলে এই তাগুতকে বর্জন করতে হবে। আব্দের সীমানা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, মাহবুদের পক্ষ থেকে যে নির্দেশ আসবে ওই নির্দেশকে বিনা দ্বিধায়, বিনা বাক্যে মেনে নিবে, যুক্তিতে মিলুক বা না মিলুক। এটা কার কাজ? আব্দিয়তের কাজ, দাসত্বের কাজ। যদি কোনো ব্যক্তি সেই দাসত্বের সীমানা অতিক্রম করে নিজে মানুষকে আইন তৈরি করে দেয়, সেই আইন মানতে বাধ্য করে, তাহলে সেও কোরআনের ভাষায় দাসত্বের সীমানা অতিক্রম করে মাহবুদের সীমানায় বসে পড়েছে, সেও তাগুত। লা ইলাহা বলে তাগুতকে বর্জন করতে হবে। কাজে যারা ওই যে আইন তৈরি করে সংসদে বসে, আদালতে যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানব রচিত আইন দিয়ে বিচার ফয়সালা করে, তারা সবাই কি? এটা কোরআনের আয়াত। এই যে আয়াতটা পড়লাম, ইয়াতাহাকামুনা ইলাত তাগুত, সূরা নিসা 60 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইয়াতাহাকামুনা ইলাত তাগুত, ওরা তাগুতের আদালতে বিচার ফয়সালা নিয়ে যেতে চায়। ওয়াকাদ উমিরু আইয়াকফুরু বিহি, অথচ তাদেরকে বলা হয়েছিল সব তাগুতকে কুফর করতে, অস্বীকার করতে, বর্জন করতে। কোথায় বর্জন করতে বললো? সূরা বাকারার 256 নম্বর আল্লাহ বলছেন ফামাই ইয়াকফুর বিত্তাগুত, যেই ব্যক্তি লা ইলাহা বলে সব তাগুতকে বর্জন করলো, ইল্লাল্লাহ বলে শুধু আল্লাহকে গ্রহণ করলো, কয়টা কাজ করলো? কয়টা কাজ করলো? খালি ঈমান আনলে চলবে? ঈমান আনলো, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সব ঠিক আছে, কিন্তু তাগুতকে বর্জন করে নাই। তার লা ইলাহা ক্লিয়ার আছে? আগে কি করতে হবে? আগে তাগুত বর্জন করতে হবে, আগে খালি করতে হবে। যে ব্যক্তি তাগুতকে বর্জন করে, আল্লাহ ফামাই ইয়াকফুর, যে ব্যক্তি কুফর করলো, তাগুতকে অস্বীকার করলো, বর্জন করলো, প্রত্যাখ্যান করলো, ওয়ায়ুমিন বিল্লাহি, অতঃপর আল্লাহর উপর ঈমান আনলো, আল্লাহ বলছেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, একটা ডাল ধরে যদি আপনি ঝুলতে চান, কয় হাতে ধরতে হবে? এক হাতে ধরলে চলবে? একটা রশি ধরে যদি তুমি ঝুলে থাকতে চাও, কয় হাতে ধরতে হবে? আল্লাহ বলছেন যেই ব্যক্তি লা ইলাহা বলে কুফর বিত্তাগুত করলো, ইল্লাল্লাহ বলে ঈমান বিল্লাহ করলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে দুই হাতে শক্তভাবে ধরেছে। মাসাকা বলেন নাই, ইসতামসাকা, শক্তভাবে ধরেছে, মজবুত করে ধরেছে, দুই হাতে ধরেছে। কি ধরেছে?
দুর্বল কোন ডাল না, এরকম যে ধরেছে ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে মজবুত হাতল ধরেছে, মজবুত রশি ধরেছে, মজবুত ডাল ধরেছে। লান ফিসাবা লাহা, দুনিয়ার কোন শক্তি তাকে পরাজিত করতে পারবে না, তাকে বিচ্ছিন্ন করতে পারবে না, কারণ তার সম্পর্ক কার সাথে? এটারও দলিল আছে কোরআনে। কোরআন থেকে শুনুন, আল্লাহ বলছেন আলম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়্যিবা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ বলছেন তোমাকে, তোমার সন্তানদের মধ্যে যারা তোমার পথে চলবে, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তাদেরকে লোকদের ইমাম বানাবো, নেতা বানাবো, লিডার বানাবো। বোঝা গেল নেতৃত্বের জন্য পরীক্ষা দিতে হয়। ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগ পেয়ে একটু দোয়া করলেন, মিন যুররিয়াতি, ও রব্বুল আলামিন আমাকে শুধু তুমি ইমাম বানাবে, আমার সন্তানদের বানাবে না? আল্লাহ রব্বুল আলামিন বললেন ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন, ও ইব্রাহিম তোমার সন্তানদের মধ্যেও যারা তোমার মতো আগুনের পোড়া খেবে, তোমার মতো যারা তাওহীদের অটল থাকবে, তোমার মতো যারা বাতিলের মোকাবেলা করবে, আমি অবশ্যই তাদেরকে ইমাম বানাবো। কিন্তু যারা তোমার সন্তান হয়েও, যারা তোমার ওয়ারিস হয়েও দালালি করবে, কেউ কওমি জননী খিতাব দিবে, কেউ আবার জান্নাতি বলে সনদ দিয়ে দিবে, কেউ আবার তার প্রশংসা করে ভাসিয়ে দিবে, রাবিয়া বসরি খিতাব দিবে, লা ইয়ানালু আহদিজ যালিমিন, তোমার সন্তান হলেও আমি তাদেরকে, এই জালিমদেরকে আমি ইমামের দায়িত্ব প্রদান করব না।